হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু স্টাডি ফর ইউ একাডেমি। তো বর্ডার সিকিউরিটি ফোর্সের হেড কনস্টেবল পদে চাকরির নোটিফিকেশান কিন্তু আউট হয়ে গেছে। যারা 12 পাসে এই চাকরিতে বসতে চাইছো তাদের জন্য দুর্দান্ত একটা সুযোগ। তোমরা এই ভিডিওতে এই নোটিফিকেশানে কী বলা আছে খুঁটিনাটি সমস্ত তথ্য সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে, কত ভ্যাকেন্সি আছে, পরীক্ষার সিলেবাস কী কী আছে, তোমরা জয়েন হওয়ার পর কত স্যালারি পাবে, সব কিছু নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এটা যে পোস্টের জন্য বেরিয়েছে সেটা হচ্ছে হেড কনস্টেবল। এর ডিপার্টমেন্ট কি? রেডিও অপারেটর অ্যান্ড রেডিও মেকানিক। তোমরা এই পদে কিন্তু চাকরি করতে পারবে। ওকে, ফার্স্টে আসি ভ্যাকেন্সি। টোটাল ভ্যাকেন্সি কত? দেখো, রেডিও অপারেটরের জন্য ভ্যাকেন্সি আছে 910টা। টোটাল 910টা রেডিও অপারেটর ভ্যাকেন্সি। আর রেডিও মেকানিকের জন্য 211টা। তোমরা দুটো অ্যাড করে নাও, বুঝতে পারবে টোটাল কটা ভ্যাকেন্সি আছে। তো ভ্যাকেন্সি মোটামুটি ভালোই আছে। নেক্সট আসি রিক্রুটমেন্ট প্রসেস। তোমরা এর রিক্রুটমেন্ট কীভাবে পাবে? দেখো, ফার্স্ট হবে পিএসটি অ্যান্ড পিইটি। ঠিক আছে, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট অ্যান্ড ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। ফার্স্টে কিন্তু সিবিটি টেস্ট হবে না, ফার্স্টে রিটেন টেস্ট হবে না, ফার্স্টে হবে তোমাদের ফিজিক্যাল হবে। নেক্সট সেকেন্ড টেস্ট, তোমরা যদি ফিজিক্যালে পাস করতে পারো, নেক্সট হবে কম্পিউটার বেসড টেস্ট। এটা এমসিকিউ টেস্ট হবে সম্পূর্ণ কম্পিউটারের বেস করে। ওকে, নেক্সট তোমরা যদি কম্পিউটার বেসড টেস্ট পাস করতে পারো, থার্ড পেজে হবে ডিভি হবে তোমাদের। এবং কিছু টেস্ট আছে যেমন ডিকটেশন টেস্ট, প্যারাগ্রাফ রিডিং ইত্যাদি, এগুলো সব আছে। আচ্ছা, আমি লাস্ট ডেট বলে দিই। এই এক্সামে অ্যাপ্লাই করার জন্য লাস্ট ডেট কিন্তু 23 সেপ্টেম্বর। এর মধ্যে তোমরা সবাই অ্যাপ্লাই করে দেবে। তোমরা চেষ্টা করবে আগে ভাগেই অ্যাপ্লাই করে দিতে, কারণ শেষের দিকে অনেক সময় সার্ভার স্লো হয়ে যায়, সেই কারণে অনেকে অ্যাপ্লাই করতে পারে না। ওকে, নেক্সট আসি রিক্রুটমেন্ট প্রসেসের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টগুলো আসলে কী। দেখো, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের মধ্যে আছে তোমাদের হাইট, চেস্ট, ওয়েট, এ সমস্ত। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হলো। এবার ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের মধ্যে কী আছে, তোমাদেরকে ছেলেদের জন্য 1.6 কিলোমিটার 6.5 মিনিটে দৌড়াতে হবে। এবং লং জাম্প আছে 11 ফিট। তোমাদেরকে 3টে চান্স দেওয়া হবে। 3টে চান্সের মধ্যে যে কোনো একটা 11 ফিট তোমরা লাফিয়ে দিতে পারলেই তোমরা পাস করে যাবে। নেক্সট কী আছে, হাই জাম্প 3.5 ফিট। এখানেও তোমাদেরকে 3টে চান্স দেওয়া হবে। আর মেয়েদের জন্য কী কী আছে? মেয়েদের জন্য আছে 800 মিটার রানিং ইন 4 মিনিটস। 4 মিনিটে 800 মিটার রান করতে হবে। আর কী আছে, 9 ফিট লং জাম্প আছে, আর 3 ফিট হাই জাম্প আছে। ওকে, নেক্সট আসি আমাদের রিটেন টেস্টে কী কী আছে। দেখো, রিটেন টেস্টে তোমাদের 4টে পার্ট আছে। ফার্স্ট হচ্ছে ফিজিক্স, ম্যাথামেটিক্স, কেমিস্ট্রি আর ইংলিশ আর জিকে। তোমাদের টোটাল 200 নম্বরের পরীক্ষা হবে। টোটাল 100টা কোশ্চেন থাকবে, প্রত্যেকটা কোশ্চেনের জন্য 2 মার্কস করে থাকবে। ঠিক আছে, কোনটায় কটা মার্কস থাকবে সেটা একবার দেখে নিই। ফিজিক্সে দেখো 40টা কোশ্চেন থাকবে। ফিজিক্স কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স এগুলো থাকবে কিন্তু 12th লেভেলের, 10+2 লেভেলে। 11-12 থেকে মোটামুটি থাকবে। 10th থেকে অবশ্যই থাকবে, আপ টু 12 পর্যন্ত থাকবে। 20টা থাকবে ম্যাথামেটিক্সের কোশ্চেন, 20টা কেমিস্ট্রি কোশ্চেন এবং 20টা ইংলিশ আর জিকে কোশ্চেন, যার মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স, হিস্ট্রি, জিওগ্রাফি এগুলোও আছে। টোটাল তোমাদের 2 ঘন্টার পরীক্ষা হবে। তাহলে 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে টোটাল 100টা কোশ্চেন অ্যাটেম্প করতে হবে। নেক্সট এলিজিবিলিটি কী কী? এলিজিবিলিটি হচ্ছে 12 তোমাদেরকে 12 পাস থাকতে হবে উইথ কি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স। মনে রাখবে তোমাদেরকে 12-এর ক্লাস এই 3টে সাবজেক্ট অবশ্যই থাকতে হবে। আর কি না, 60% মার্কস থাকতে হবে 3টে সাবজেক্টেই। অথবা তোমাদেরকে আইটিআই থাকলেও হবে। যাদের আইটিআই আছে তারাও অ্যাপ্লাই করতে পারো এখানে। রেডিও অপারেটর এবং রেডিও মেকানিক দুটোতেই সেম। ঠিক আছে, এখানেও ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স থাকতে হবে, 60% মার্কস থাকতে হবে, অথবা আইটিআই থাকতে হবে, দুটোর মধ্যে যে কোনো। ওকে, নেক্সট আসি এজ লিমিট। এজ লিমিট যারা জেনারেল কাস্ট, আনরিজার্ভড তাদের জন্য 18 থেকে 25 ইয়ার হচ্ছে এজ লিমিট। ওবিসিদের জন্য 18 থেকে 28, আর যারা এসসি এসটি তাদের জন্য 30। ওকে, নেক্সট আছে পে স্কেল। এর কী কী স্যালারি আছে, যেটার জন্য এতক্ষণ তোমরা সবাই অপেক্ষা করেছিলে। দেখো, এর স্যালারি কিন্তু খুবই ভালো। তোমরা তোমাদের জয়েনিং যখন জয়েন করবে তখন বেসিক স্যালারি হবে 25,500। অর্থাৎ তোমাদের জয়েনিং স্যালারি 25,500 বেসিক স্যালারি। এটা এর সঙ্গে মনে রাখবে ডিএ অ্যাড হবে। ঠিক আছে, রেশন মানি অ্যাড হবে, ড্রেস অ্যালাওয়েন্স অ্যাড হবে, টিপিটি অ্যালাওয়েন্স অ্যাড হবে, অনেক রকম অ্যালাওয়েন্স আছে।